এই মহিলাকে ওনাকে দেখেই তৃষার মুখে কেমন হাসি ফুটলো। ওর নাম প্রতিমা, ও এখানে রান্নার কাজ করে। ওকে খুব ভালোবাসে। প্রণাম নেবেন। নমস্কার। আরে আরে, এটা কি করছো বাবা? ছেলে বলে ডাকছেন, আবার বলছেন কি করছি। এবার আমাকে আর তৃষাকে মন ভরে আশীর্বাদ করুন, যাতে আমরা 7 জন্ম একসাথে থাকতে পারি। তোমরা দুজন সুখী হও। আজ তোমাদের অষ্টমঙ্গলার জন্য পায়েস আর কয়েকটা রান্না করেছি, খাবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবো প্রতিমা। সরি, আপনাকে আমি নাম ধরে ডেকে ফেললাম। আপনিও তো আমাকে ছেলে বলে ডাকলেন, আর প্রতিমাতে তো মা লুকিয়েই আছে। আমি আপনাকে প্রতিমা বলে ডাকতে পারি? থ্যাংক ইউ। আপনি তৃষার প্লেটে কিছু দিলেন না যে? ওর জন্য অন্য একটা জিনিস আছে। চিনির রুটি। তোর পছন্দের এই খাবারটা প্রতিমা কি ভুলতে পারে? আমার খুব ভালো লাগে এই চিনির রুটি। অনাথ আশ্রমে আমার একজন মাসি আছেন, উনি আমার জন্য চিনির রুটি বানান, আমার খুব পছন্দ। এটা সেই রুটিটা না যেটা তুমি সেদিন একা একা খাচ্ছিলে? ওয়াও প্রতিমা, তোমার হাতে তো যা। আবির, আবির, কি হলো? আমি কিছু ভুল করেছি বুঝি? তুমি এদিকে এসো, বসো। এখানে বসো, তোমার জ্বর এসেছে। না না, আমি এখানে ঠিক আছি। এসো, বসো। জলপট্টি দিলেই সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক আছি। দেখি। আমি ঠিক আছি। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। যখন আমার কথা শুনছো না তখন আমি রেখেই দিই। ছেলে বলে ডাকছো, আবার কথাও শুনছো না। তুমি মাথাটা রাখো তো, এখানে রাখো। ওনার জ্বর এসেছে আর উনি কিচেনে কাজ করছিলেন।
এভাবে তো ওনাকে কাজ করতে দেওয়া উচিত হয়নি। কিছু মনে করবেন না, শুধু টাকা দিলেই কিন্তু সেবা হয় না। সেবা ভালোবাসা দিয়ে হয়। ও তো কথাই শোনে না, আমি কি করব? না না, মা আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজেই রান্না করতে চেয়েছিলাম। ইনি এরকমই আবির, কখনো নিজের খেয়াল রাখেন না, সবসময় অন্যের কথা ভাবেন। তার মানে এটা তো আমাদের দায়িত্ব ওনার খেয়াল রাখাটা। তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যাব, চলো। না না, আমি এখানেই ঠিক আছি। সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ। যদি তুমি তোমার খেয়াল না রেখেছো তাহলে পাঁজা কোলা করে তোমাকে বাড়ি নিয়ে যাব। আমায় কিছু ইম্পর্ট্যান্ট ফোন কলস করতে হবে, আমি একটু বাইরে যাচ্ছি। আমারও তো বইগুলো কিনতে যেতে হবে, আমিও যাই।